নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে, সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট অপেক্ষা করছে আপনাদের জন্য। বিশেষ করে সর্বশিক্ষা মিশনের যারা রয়েছেন, যারা পার্শ্ব শিক্ষক হিসেবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু বিগ ব্রেকিং নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে রমিউল ইসলামের কিন্তু একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই পজিটিভ বার্তা পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য। এবং শুধু তাই নয়, 3টি স্ল্যাবে বেতন বৃদ্ধি হতে চলেছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য। তো এমনটাই কিন্তু আপডেট। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তার সংক্ষিপ্ত রূপ একটু জেনে নিই। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই মতাবস্থায় কিন্তু রাজ্যে একটা শিক্ষা ব্যবস্থায় একটা নিদারুণ প্রভাব বিস্তার করেছে। এবং সেই জায়গায় কিন্তু যারা যোগ্য, যারা টেন্টেড নয়, তাদেরকে একটা স্কুলে যাওয়ার সাময়িক অনুমতি দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট ডিসেম্বর অবধি। তো এর মধ্যেই আবার রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষক, তারা কিন্তু তাদের ওপর কাজের প্রেশার বেড়ে যাওয়াতে অনেক স্কুলে শিক্ষক শূন্যতা হয়ে গেছে। তাই প্রেশার বেড়ে যাওয়াতে তারা কিন্তু পেন ডাউন কর্মসূচি গ্রহণ করছেন এই 26,000 রায় যেদিন ঘোষণা হয় 3 তারিখ, তারপর থেকেই। এবং এই পেন ডাউন কর্মসূচির পরে আমি গতকালকে আপনাদের বলেছিলাম রাজ্য সরকার কিন্তু এক প্রকার চাপে রয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু ঘোষণা করতে চলেছে। তো পেন ডাউন কর্মসূচির ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা হাল, তাতে কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। অপরদিকে প্রাথমিকের 32,000-এর প্যানেল, সেই প্যানেলও কিন্তু মাথার ওপর খাড়া ঝুলছে, প্যানেলও কিন্তু বাতিল হওয়ার উপক্রম, এরকম কিন্তু বিভিন্ন জায়গায় শুনছি আমরা। 7 তারিখ কিন্তু সেটা বোঝা যাবে। 7 তারিখ থেকে লাগাতার শুনানি চলবে সেই প্রাইমারি মামলায়। তো রাজ্যের কিন্তু শিক্ষা অবস্থা বা শিক্ষা ব্যবস্থা কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না, যেখানে কিন্তু শিক্ষক শূন্যতার সমস্যাটা রয়েই যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি দাওয়া বারংবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী দপ্তরে তুলে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তাই শেষমেশ তারা কিন্তু পেন ডাউন কর্মসূচির সাথে সাথে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার একটা পরিকল্পনা করেন। এবং সেটা কিন্তু যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যে রমিউল ইসলাম, যিনি সরকারপন্থী সংগঠনের সভাপতি, তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটি বৈঠক করেছেন এবং যেখানে কিন্তু দীর্ঘক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তার। এবং তাদের পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে যে দাবিপত্র, তারা যে সমস্ত দাবিগুলো রেখেছেন সরকারের কাছে, সেই সমস্ত দাবিপত্র নাকি সরকারের হাতে পৌঁছে দিয়েছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে। তো যদি এটা সত্যি খবর হয়, তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। কেননা পার্শ্ব শিক্ষকদের জন্য, যদি পার্শ্ব শিক্ষকরা সত্যিই মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে, বা রমিউল ইসলামের যে বিষয়টি শোনা যাচ্ছে যে তিনি মাননীয়ার সাথে বৈঠক করেছেন, যদি বৈঠকে সদর্থক একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে, এমনটাও শোনা গিয়েছে, যদি এটা সত্যিই হয়, তাহলে কিন্তু এই বিষয়টা বাস্তবায়িত হতে আর খুব বেশি সময় লাগবে না, বা পার্শ্ব শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধিতে খুব বেশি সময় লাগবে না। শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষার আন্ডারে যারা যারা পড়ছেন সকলের জন্যই কিন্তু একটা ভালো সুখবর আসছে। শোনা যাচ্ছে 3টি স্ল্যাবে বেতন বৃদ্ধি হবে। তো এটা কবে থেকে কার্যকর হবে এটা কিন্তু এখনও জানা যায়নি, তবে যেটুকুটা শোনা যাচ্ছে যে পজিটিভ বার্তা দিয়েছে মাননীয়া, এবং সরকারের তরফ থেকে একটা পজিটিভ বার্তা উঠে এসছে, এবং যেখানে কিন্তু সরকার এই সমস্ত কর্মীদের নিয়ে সদা চিন্তিত এবং তাদের উন্নয়নে সদা সচেষ্ট, এমনটাই শোনা যাচ্ছে। তো রমিউল ইসলাম স্যারের তরফ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে যে কাউকে কোনো সরকার বিরোধী কোনো পদক্ষেপ নিতে বারণ করা হয়েছে, এবং সবাই যাতে সরকারের সাথে থাকে, আগামীতে কিন্তু সরকারই তাদের বঞ্চনার অবসান ঘটাবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।